तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा जेवर, तेरा शेवा मेरा मसला, वरफाना लका जिकरा। तारफ में आपसे भाई मोहम्मद अबू ताहिर, भाई मोहम्मद अबू ताहिर हिजबुल इस्लाम। बराबर से प्रस्तुत करবেন মোহাম্মদ জিহাদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إسلام ورجالك مع الشيء مساء باسمه سبحانه وسعدانا، والصلاة والسلام على ذي المجد والمكان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. صدق الله العظيم. وعن معاوية رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. মাহাদু শেখ ফুয়াদ মাদ্রাসাত ইসলামিয়া উচ্চতর ইসলামী আইন গবেষণা ও ফতোয়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত উপস্থিতি, সেরেতাজ আসাদিজা ইকরাম, আমার প্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান রব্বুল কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক সকল ধরনের ব্যস্ততা থেকে মুক্ত রেখে এই একটি ইলমি মজলিসে আসার, বসার, কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আকাশের বুক ছেড়ে যখন বৃষ্টি ঝরে পড়ে, সেই বৃষ্টির পানি সকল জমিনের জন্য একরকম হয় না। কিছু পাথর রয়েছে যার উপর পানি পড়লে তা গড়িয়ে চলে যায়, কোনো কাজে আসে না। কিছু বালুকাময় ভূমি রয়েছে যেখানে পানি পড়লে পানি শুষে নেয়, কিন্তু নিজে তৃষ্ণার্তই থেকে যায়। আর কিছু উর্বর পলিমাটি সমৃদ্ধ ভূমি রয়েছে যে আকাশের বৃষ্টিকে নিজের বুকে ধারণ করে নিজে সিক্ত হয় এবং সেই ওহির পানি থেকে জমিন চিরে সবুজ মখমলের মতো শস্য আর ফলমূলের বাগান তৈরি করে। প্রিয় উপস্থিতি, আজকের এই বৃষ্টিমুখর দিনে দাঁড়িয়ে আমি বিনয়ের সাথে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পবিত্র কোরআন আর সুন্নাহের জ্ঞান হলো সেই আসমানি বৃষ্টি। আর আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ফকিহ মুজতাহিদ ইমামগণ হলেন সেই উর্বর পলিমাটি সমৃদ্ধ জমিন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র পানিকে নিজেদের বুকে ধারণ করেছিলেন। অতঃপর গভীর প্রজ্ঞা, ক্ষুধাভীতি আর অক্লান্ত মেধা দিয়ে তৈরি করেছেন ফিক নামের এক ফলবান বৃক্ষ, যার ছায়াতলে আজ 1400 বছর ধরে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ শান্তি আর আশ্রয়ের আশ্বাস খুঁজে পাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সেই মুস্তাহিদ উলামায়ে কেরামের ফলবান বৃক্ষের কিছু ফল তথা ফিকহের কিতাবাদি কিছু পরিচয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। এর পূর্বে আমি আপনাদের সামনে সংক্ষেপে ফিকহের শাব্দিক অর্থ এবং ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব, আমার এই কথার সাথে সম্পৃক্ততা থাকার কারণে। প্রিয় উপস্থিতি, ফিক শব্দটি আরবি ফিক শব্দটি আবিধানিক অর্থ হলো গভীরভাবে বোঝা, অনুধাবন করা, সূক্ষ্ম জ্ঞান অর্জন করা। ইতিপূর্বে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এখানে ফিক শব্দকে দ্বীনের জ্ঞান অর্জনের অর্থে ব্যবহার করা হয়েছে, তাফাক্কুর শব্দটিকে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের অর্থে ব্যবহার করা হয়েছে। পারিভাষিক অর্থ হলো, ইলমের পরিভাষায় ফিক বলতে বোঝায় শরীয়তের আমল সংক্রান্ত বিধিবিধান সমূহকে তার বিস্তারিত দলিল তথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদি থেকে জানা ও অনুধাবন করা। অর্থাৎ নামাজ, রোজা, যাকাত, হজ, বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে শরীয়তের বিধান জানা শাস্ত্রকে ফিক বলা হয়। ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আলাদা কোনো ফিক চর্চা ছিল না। কোনো সমস্যা দেখা দিলে সাহাবারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন এবং তিনি ওহীর আলোকে তার সমাধান দিতেন। দ্বিতীয়ত হলো সাহাবাদের যুগ। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নতুন নতুন সমস্যার উদ্ভব দেখতে পেলেন। তখন সাহাবারা কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতেন, প্রয়োজনে ইজতিহাদও করতেন।
প্রখ্যাত ফকিহ সাহাবীদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবিঈনদের যুগ, সাহাবারা তাদের ছাত্র তথা তাবিঈনরা বিভিন্ন অঞ্চলে ফিকহ শিক্ষা বিস্তার করে তখন কয়েকটি বড় ফিকহ কেন্দ্র গড়ে ওঠে। তার মধ্যে মদিনা, মক্কা, কুফা, বসরা ও শাম ছিল উল্লেখযোগ্য। এই সময় ফিকহ একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে বিকশিত হতে শুরু করে। এখন একটি প্রশ্ন আসতে পারে যে ফিকহের কিতাবাদি কখন থেকে লেখা শুরু হয়েছে? ফিকহের কিতাবাদি লেখা শুরু হয়, সংকলন শুরু হয় প্রথম হিজরি শতকের শেষ ভাগে এবং দ্বিতীয় হিজরি শতকের শুরুতে শুরু হয়। প্রাথমিক যুগ, প্রথম দিকে ফিকহ মৌখিকভাবে শিক্ষা দেওয়া হতো, পরে শিক্ষার্থীরা নোটে লিখে সংরক্ষণ করতেন। দ্বিতীয় হিজরিতে এই সময় নিয়মিতভাবে ফিকহের কিতাবাদি রচনা শুরু হয়। প্রাচীন ফিকহ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আল মুওয়াত্তা, যার রচয়িতা হলেন মাকিল বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এটি হাদিস ও ফিকহের অন্যতম প্রাচীন সংকলন। মাযহাব ভিত্তিক সংকলনের যুগ, দ্বিতীয় ও তৃতীয় হিজরি শতকে চার সুপরিচিত সুন্নি মাযহাবের ফিকহ সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ হতে থাকে। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি এই বিষয়ে ফিকহের অধ্যায়গুলো সুসংগঠিত হয়, অর্থাৎ তাহারা, সালাত, নামাজ ইত্যাদি সকল বিষয় আছে, এই বিষয়গুলো অধ্যায় অধ্যায় ভাবে সুসংগঠিত হয় তাদের যুগ থেকে। প্রিয় উপস্থিতি, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পূর্বসূরি মুজতাহিদ ইমামগণের কিছু কিতাব পরিচিতি নিয়ে আলোচনা করব, সেজন্য আপনাদের সামনে সর্বপ্রথম আমি যে কিতাবটি নিয়ে আলোচনা করব সেটি হলো উপমহাদেশের এবং গোটা পৃথিবীতে অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি কিতাব, সেটি হলো আল মানসুখ। এটি আল্লামা মুহাম্মদ বিন আহমদ বিন আবি সাহাল, যিনি শামসুল আইম্মা সারাখসি রাহিমাহুল্লাহ নামে বেশ পরিচিত, তার লিখিত একটি প্রসিদ্ধ কিতাব এবং তিনি হলেন শামসুল আইম্মা হালওয়াই রাহিমাহুল্লাহর প্রিয় শাগির্দ বা ছাত্র। আল্লামা সারাখসি রাহিমাহুল্লাহ প্রকাশিত তিনটি কিতাব আছে, তার মধ্যে আল মাবসুত, শারহ সিয়ারুল কাবীর আর উসুল সারাখসি, এই তিনটি উল্লেখযোগ্য। আর আল মাবসুত কিতাবটি হলো ইমাম হাকিম শাহিদ রাহিমাহুল্লাহর লিখিত কিতাব আল কাফি ফি ফুরুউল হানাফিয়ার শরহ। আল মাবসুত সম্পর্কে প্রখ্যাত ফকিহ আল্লামা শামি রাহিমাহুল্লাহ, আমরা সকলেই যাকে সুপ্রসিদ্ধ হিসেবে চিনি, তিনি বলেন আকওয়া শুরুহিল্লাযী কাশ-শামস মাবসুতু শামসিল আইম্মাতি সারাখসি মু'তামাদুন নকুলি লাইসা ইউ'মালু বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউ'তাদু। তার তরজমা দ্বারা শামসুল আইম্মা সারাখসি রাহিমাহুল্লাহর মাবসুত কিতাবটি আল কাফি কিতাবের অত্যন্ত সুন্দর একটি শরহ, যেটা সূর্যের মতো নকলি মাযহাবের ক্ষেত্রে এমন পরিধানযোগ্য কিতাব যার বিপরীত মতের উপর আমল করা হয় না এবং তার থেকে বিমুখতা প্রদর্শন করা তো কল্পনাও করা যায় না। আল্লামা তুরতুসি রাহিমাহুল্লাহ বলেন মাবসুত সারাখসি লা ইউ'মালু বিমা খালাফাহু ওয়া লা ইউরকানু ইল্লা ইলাইহি ওয়া লা ইফতা ওয়া লা ইয়াউলু ইল্লা আলাইহি। যার তরজমা দ্বারা जो बात माबसूत सरख्सी के खिलाफ हो उस पर अमल नहीं किया जाएगा, सिर्फ इसकी तरफ मैलान, इसकी मुताबिक फतवा और इस पर इहतमाद जरूरी है। আল্লামা তাকিউদ্দিন বিন আব্দুল কারি তামিমি রাহিমাহুল্লাহ এই কিতাবে প্রশংসা করতে যে সেটি উল্লেখ করেন عليك بمسعود الصرخسي إنه هو البحر الضر الفريد مسائله ولا تعتمد إلا إليه فإنه يجاب بإعطاء الرغائب سائله। যার তরজমা দ্বারা মাবসুত সারাখসিকে শক্ত করে আঁকড়ে ধরো, কেননা এটি সমুদ্র এবং উহার মাসালাসমূহ হল অনন্য মণিমুক্তা। সুতরাং শুধুমাত্র এটির উপর ভরসা করো, কেননা এটি আগ্রহের সাথে প্রশ্নকারী উত্তর দিয়ে থাকে, অর্থাৎ উহার মাধ্যমে সকল প্রশ্নকারীর উদ্দেশ্য পূরণ হয়ে যায়। সুতরাং আল মাবসুত কিতাবটি ফিকহে হানাফির অতি গুরুত্বপূর্ণ অনেক উপকারী সমৃদ্ধ একটি কিতাব। আর ইমাম সারাখসি রাহিমাহুল্লাহকে সারাখসি বলা হতো খোরাসানের একটি শহরের দিকে নিসবত করে, যে শহরটি নির্মাণ করেছিলেন যুলকারনাইন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 783 হিজরিতে। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত গভীরভাবে এই বিষয়ে আমাদের মাকতাবায় অনেক গ্রহণযোগ্য কিতাবাদি রয়েছে, ওস্তাদ মুহতারামের নিকট আবেদন করব আল মাবসুত কিতাবটি যেন আমাদের মাকতাবায় সংযোজন করা হয়। এরপর যে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব নিয়ে আলোচনা করব, সেই কিতাবটি হলো আল ফতওয়া আল বাজাজিয়া। এটি হানাফি ফিকহের একটি সুপ্রসিদ্ধ ফতোয়া গ্রন্থ। এর পূর্ণ নাম হলো আল ফতওয়া আল বাজাজিয়া বা জামিউল ওয়াজিজ। গ্রন্থটি হানিফি মাযহাবের বিভিন্ন মাসালা, ফতোয়া এবং পূর্ববর্তী ফকিহদের মতামত সংকলিত হয়েছে। এটি পরবর্তী যুগে হানাফি আলেমদের নিকট একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ হিসেবে সমর্থিত। বিশেষ করে ফতোয়া প্রদান ও বিচারক বিষয়ে এই গ্রন্থের ব্যাপক ব্যবহার দেখা যায়। তার লেখক হলেন
হাফিজউদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল-কুরদারি আল-বাজ্জাজি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের একজন বিশিষ্ট ফকিহ ও মুফতি ছিলেন। তার উপাধি আল-বাজ্জাজি হওয়ায় গ্রন্থটি ফতোয়া বাজ্জাজি নামে পরিচিতি লাভ করে। তার রচিত এই গ্রন্থ হানাফি ফতোয়া সাহিত্যের অন্যতম নির্ভরযোগ্য সংকলন হিসেবে অগ্রগণ্য এবং আমাদের ইফতার ছাত্রদের নিকট অতি সুপ্রসিদ্ধ একটি কিতাব। এই মুসান্নিফ ইন্তেকাল করেন 887 হিজরিতে। এবং আমাদের মাদ্রাসায় যে নুসখাটি রয়েছে সেটি হলো জাকারিয়া প্রকাশনী থেকে আল ফতোয়া আল হান্দিয়ার সাথে কাজী খান ও ফতোয়া বাজ্জাজি একসাথে প্রকাশিত করা হয়েছে। এই উপস্থিতি, আপনাদের সামনে আমি আরেকটি কিতাব নিয়ে আলোচনা করব, সেটি হলো ফতোয়া বাইয়িনাত। এটি হলো ফতোয়া বিভাগ বানুরী টাউন করাচি থেকে প্রকাশিত। কিতাবটি পাকিস্তানের বিখ্যাত দ্বীনি ইদারা জামিয়াতুল উলুম ইসলামিয়া বানুরী টাউন করাচি মুখপত্র মাসিক বাইয়িনাতে প্রকাশিত ফতোয়া মোলাজ্জদ রূপ। এই কিতাবে সাময়িক অনেক মাসালা সমাধান রয়েছে। এছাড়া কাদিয়ানী, নবীগণের বাসালিয়াত, নুজুল হিসাব, কাফের ও মুশরিক ও জিন্দিকের মাঝে পার্থক্য এবং হায়াতুন নবীর উপর বিস্তারিত আলোচনা রয়েছে। কিতাবের অনেকগুলো ফতোয়া ও মাকালা হযরত মাওলানা ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ, যার মৃত্যু 1397 হিজরিতে, তার কর্তৃক লিখিত। পাশাপাশি আল্লামা ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ 5টি গুরুত্বপূর্ণ মাকালা অন্তর্ভুক্ত রয়েছে। কিতাবটি মাকামাতে বাইয়িনাত থেকে 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। আমাদের মাকতাবায়ে ফতোয়া বাইয়িনাত নামে কিতাবটি রয়েছে। আমি আপনাদের সামনে আরেকটি কিতাব নিয়ে আলোচনা করব, সেটি হলো জাওয়াহিরুল ফতোয়া। এটি হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম চাকদামি হাফিজাহুল্লাহ লিখিত একটি কিতাব। আব্দুস সালাম চাকদামি হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ এমন এক ব্যক্তি যার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি জীবনের একটি দীর্ঘ সময় জামিয়া বানুরী টাউন করাচিতে দারুল ইফতার প্রধান হিসেবে খ্যাতনাত আঞ্জাম দিয়েছেন এবং নিজের মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি ইদারা তথা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে হাদিসের উস্তাদ ও ইফতার প্রধান হিসেবে তিনি খিদমত আঞ্জাম দিয়েছেন। জাওয়াহিরুল ফতোয়া হলো তার লিখিত ফতোয়ার সমষ্টি। আর ফতোয়ার প্রশংসা ना तालिबे तारीफ है ना तालिबे मनसब, ना तालिबे तारीफ है ना तालिबे मनसब, ना तालिबे दीनार है उलमाए देवबंद। इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार है उलमाए देवबंद। इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार